রাসেল বাইপাস বাইপাস তো এই যে সাপটা এই যে বাংলাদেশের ফায়ার জেলাতে চলে এসেছে, আমাদের মোবাইলে তো অনেক জায়গাতে চলে এসেছে। এই সাপটা যে আমাদের দেশে এসেছে আপনারা সবাই দেখছেন তো, তাহলে এই সাপটা কিন্তু অনেক বিষধর সাপ। এই সাপটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, বাঁচতে হলে আমাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হলে আগে পবিত্র হইতে হবে, পবিত্র হইতে হলে কিনা ঠিক করতে হবে, কথা বলে ঠিক কিনা নাকি আমার কষ্ট দিচ্ছে। তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন হয় যে রাসূল পাকের যে সাপটা, এই সাপটা এত বিষাক্ত যে এক সেকেন্ডে যদি 8 ভাগ করা হয়, তখন 1 সেকেন্ডকে 8 ভাগ করলে যে সময়, এই সময়ের ভিতরে সে কামড় দিতে পারে। 1 সেকেন্ডকে 8 ভাগ করলে সম্ভব? 1 সেকেন্ডকে যদি 8 ভাগ করে এই সময়ের ভিতরে এই সাপটা কামড় দিলে আপনি ফুলে ওষুধ না করলে মারা যাবে। বুঝলেন না এটা? এমনকি যত জাতি সাপ আছে পৃথিবীতে 600-এর বেশি মানে সাপের জাত আছে। কত? 600। আমাদের দেশে 100 আমরা কম বেশ, বেশি কম বেশ একটু দেখি কিন্তু মানে পৃথিবীতে বর্তমানে বেশিরভাগ প্রচলিত আছে 100 এর কম বেশ। কিন্তু এর ভিতরে ফার্স্ট নাম্বার হচ্ছে এই যে রাসেল ভাইবার যে সাপটা এটা, কিন্তু বিষয়ের ভিতরে এবং মানে সাহসের ভিতরে এটা হচ্ছে 1 নাম্বারে। কত নাম্বার? 1 নাম্বার। অর্থাৎ তারা চিন্তা করে দেখেন অন্য যে সাপগুলো আছে এগুলো অন্তত মানুষের দেখলে ভয়ে চলে যায়, কিন্তু এই যে সাপটা এটা কিন্তু যায় না, তারা আক্রমণ করে। এখন অনেকে বলতে হুজুর সাপকে কি মেরে ফেলবে? 100% মেরবেন, এটা মারা সুন্নত। তবে আল্লাহ রাসূলের সুন্নতের ভিতরে আছে যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যখন সাপকে মারবা, বিশেষ করে বিষধর সাপে তো আমরা মারি, নরমাল দোয়া সাপ দেখলে বলে দাও চলে যাও, চলে যাইতে আমাদের কথা বলে ঠিক কিনা। আর বিষধর সাপ বলে আমরা এলাকায় খবর করে ডাকি আগে মারি, কথা বলে ঠিক কিনা। এই মারার আগে একটা কাজ করবেন যেটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সেটা হচ্ছে জিন একটা কথা আছে তো, জিন জাত একটা আছে না, এই জিন জাতটা কিন্তু সাপের রূপ ধারণ করে না, জানেন না সবাই? আপনি ওই সাপটাকে মারার আগে অন্তত বলবেন যদি জিন হও তুমি 3 বার বলবেন, কয়বার? 3 বার। যদি জিন হও চলে যাও, আর সাপগুলো তো এটা জায়গায় যেখানে এখানে থাকবে। আল্লাহ রাসূলের হাদিস তো এটা বড় কথা, আপনি মানতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল আমার মানে রাগান্বিত এটা বলতেছে যে 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 আমার উম্মত যে বিষয়টা সব দেখা করা মানবো না, সে আমার উম্মতের মধ্যে গণ্য না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের জামানাতে জমজমার পানি চিনা তো সৌদি আরবে চিনেছেন, এখন অনেক কুফু করছে, অনেক কিছু দিয়ে করছে। জামানাতে তখন কিন্তু এসব ছিল না, তখন ওই যে পানি ছিল আর কি, এরকম পানি সিস্টেমে তখন পান দিয়ে রাখতেন। তখন সাহাবায়ে কেরাম পানি আনতে গেছেন জমজম ওখান থেকে, যাওয়ার পরে দেখতেছেন যে জমজম পুকুরের পাশে ছোট ছোট সাপ, কি ছোট ছোট সাপ। যখন দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন যে সাপগুলো কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা সাপগুলোকে কি করো? মেরে ফেলো। কি করো? মেরে ফেলো। তাহলে সাপ মারা কি আছে? জায়েজ আছে, সাপ মারা যাবে। এবং কি যে প্রাণী ক্ষতিকর মানুষের জন্য এই পানি আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখবেন এমন এমন সময় আমাদের এলাকাতে সমাজে কুকুর পাগল হয়ে যায়, তখন আপনাকে রাখতে হবে, কারণ আপনি কুকুর কাছে না আমাদের সমাজে 10টা করে ক্ষতি হবে, কথা বলেন ঠিক কিনা, তখন আপনি রাখতে পারবেন। তো বলতেছি যে এই যে সাপ দেখেন আমাদের উপরে এটা আসার গজব না, এটা এই যে কর্মের 3টা বছর চলে গেছে, এরপর ফর্মা বলা হচ্ছে সব রকমের আমাদের এই যে উঠে যাইতেছে, গায়ে ফেলতেছে। এরপরে যে এই যে এখন যে সাপ আসতেছে কি বলেছে এইরকম আসার কথা আরো কেমন পর্যন্ত আসবে। এখন কথাটা হচ্ছে যে আমাদের উপরে এই আসার কথা আসার কারণটা হচ্ছে আমাদের ভিতরে কি নাই, ভালো করে ইমান আমাদের দিতে হবে। এখন আমরা যখন এই সাপ থেকে পোকামাকড় থেকে বাঁচতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা বিশেষ করে সকাল এবং সন্ধ্যা একটা দোয়া আছে, হাদিসের মধ্যে আছে, এই দোয়াটা কমপক্ষে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। সকালে 3 বার, কথা বলো
সন্ধ্যায় 3 বার। এই দোয়াটা হচ্ছে যেমন মনে করেন আপনি ফজরের নামাজ পড়ে আপনি এই দোয়াটা 3 বার করলেন, তাহলে আপনার সকলের আদায় হয়ে গেল। আপনি মাগরিবের নামাজ আদায় করে আপনি এই দোয়াটা 3 বার আদায় করলেন, তাহলে আপনার হক আদায় হয়ে গেল। এই দোয়াটা হচ্ছে আউযু বিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সবাই আমার সাথে কথা বলেন, আউযু বিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আজকে যতটুকু তোমার পোকামাকড়ের বিষাক্ত আসর পানি থেকে আমাকে হেফাজত করো। এরপরে আরেকটা দোয়া আছে, হাদিসের ভিতরে এটা আছে, আমরা আসলে এই দোয়াটা মাত্র বললাম, অনেকে এই দোয়াটা আজকে শুনতেছে, এরকম নাই? এই দোয়াটা অনেকে 80% 90% আজকে শুনতেছে এই দোয়াটা। এরপরে আরেকটা দোয়া হচ্ছে যে আমরা যখন বাসা বাড়ি থেকে অথবা অফিস থেকে বের হচ্ছি, আমরা ঘর থেকে বাসা বাড়ি থেকে বের হবো, তখন আমরা বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটার অর্থ হচ্ছে যে আল্লাহ, আমি আপনার নামে বের হচ্ছি, সকল বড় মুসিবত থেকে, সকল রকম আফত থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই দোয়াটাকে আমরা আদায় করি। আমরা তো আদায় করি না, আমরা যে এসবগুলোর দোয়াই দিয়ে আমরা নিজেদের ইমান নষ্ট করে লাভ নেই। আর আমাকে জীবিত হবে এই যে দোয়াগুলো, এই কোরআনের আয়াত, হাদিস, এগুলো কি মিথ্যা না? তাহলে আমাদেরকে আমল করতে হবে, পবিত্র হইতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর কাছে নত হইতে হবে। এরপরে আমরা যখন এই দোয়াটা বেশি বেশি করবো, বিশেষ করে যে দোয়াটা বললাম, এই দোয়াটা সকালে 3 বার এবং বিকেলে অর্থাৎ সন্ধ্যায় 3 বার করবেন। এই দোয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারে কি পারেন না? 100% পারে। তাহলে আমরা সবাই বিশেষ করে খেয়াল করব, এই দোয়াটা যদি আমরা নাও পারি, ইনশাআল্লাহ সেই থেকে জেনে নেব। আর যারা পারে তারা তো আলহামদুলিল্লাহ, এখন খুব সহজ বিষয় এটা। এখন নেটে চার্জ দিলেও আপনি দোয়াটা পেয়ে যাবেন। যে বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচতে হলে কম দোয়া করতে হয়, দেখবেন দোয়াটা চলে এসেছে। কিন্তু বিশেষ করে দোয়াটা সকাল 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বেন ইনশাআল্লাহ। আর এটা যেটা বললাম, আমরা তো সব সময় এটা পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করব, কারণ যে শুধু পোকামাকড় যে আমাদের বিপদ, আমাদের এটা ছাড়া অন্য বড় বিপদ আছে না, 100% আছে। আমাদেরকে এই বিপদ আপদগুলো থেকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের মধ্যে আরো বলতেছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে দিন একমাত্র আল্লাহর রঙে রঙিত করা, আমরা একমাত্র দিন হিসেবে রঙিন করব, অপেক্ষা করব উত্তম একমাত্র আল্লাহর যে রং, সেই রংটাই সবচেয়ে উত্তম। আমরা একমাত্র ওই রংটাই আমরা উত্তম হিসেবে মনে করব। এমনকি আমরা ইবাদতকারী কার? আমরা ইবাদত করব কার? আল্লাহ। যখন আমাদের ভিতরে যে রং যে আমাদের ভিতরে আছে, আমরা দুনিয়ার যে রং করবো না, আমরা রং করবো কাকে নিয়ে? আমরা যখন আল্লাহর ইবাদত করব, আল্লাহ বলেন আমার যে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার যখন ঈমানের সাথে চলে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাকে নিজে দেখতে ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। কারণ তার নামাজগুলো দেখতে আমার থেকে ভালো লাগে, তার ইবাদতগুলো আমার থেকে দেখতে ভালো লাগে, তার রোজাগুলো দেখতে আমার ভালো লাগে, তার হজগুলো আমার দেখতে ভালো লাগে। যদি এই আমলগুলো একমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তাহলে এই যখন আপনি ইবাদত যখন করবেন, আল্লাহর জন্য যখন ইবাদত করবেন, তখন আমাদের জন্য আর কষ্টকর নয়। তাহলে আমাদেরকে আগে আমাদের জীবনকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। ঈমান যদি পরিশুদ্ধ না করি, তাহলে আমাদের জীবনের 60-70 বয়সে কোনো লাভ